মিরপুরে তখন চলছে টেম্পোরারি ড্রেসিং রুম বানানোর কাজ। একদিন বাদেই হোম অফ ক্রিকেটে মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে টি-20 সিরিজে মাঠে নামবে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। অবশ্য সিরিজটিকে সাব্বির রহমানের জাতীয় দলে ফেরার মিশনও মনে করছেন অনেকে। শেরেবাংলার 2 ড্রেসিং রুমে রেনোভেশনের কাজ চলায় এই সিরিজে অস্থায়ী ড্রেসিং রুমেই ঠাঁই হবে 2 দলের ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ায় আসন্ন টপ এন্ড টি-20-র প্রস্তুতি হিসেবে এই সিরিজটিকে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সিরিজে আলোচনায় থাকবেন জাতীয় দলের একসময়ের তারকা ক্রিকেটার সাব্বির রহমান। গেল 2 বছর ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু কার্যকরী ইনিংস খেলে 4 বছর পর জাতীয় দলের রাডারে নিজেকে নিয়ে এসেছেন এই হার্ড হিটার ব্যাটার। তাই মালয়েশিয়া সিরিজ এবং টপ এন্ড টি-20-তে ভালো পারফর্ম করলেই খুলে যেতে পারে জাতীয় দলের দুয়ার। স্কিল ওয়াইজ বা মেন্টালি যেটা বললেন না, এটা তো ইমপ্রুভমেন্ট আছে। ওইটার সাথে সাথে সে যেটা ম্যাচুরিটি তার বাড়ছে। হ্যাঁ, সে এখন খেলা নিয়ে যেভাবে আগে চিন্তা করতো আমি কিভাবে জানি না, তো এখন যেভাবে চিন্তা করছে আসলে ওর এই ম্যাচুরিটিটা অনেক ভালো হয়েছে। তো এইটা ওর পারফরমেন্সের মধ্যে ইফেক্ট করবে এবং আমার কাছে মনে হয় যে এখনও তার অনেক কিছুই করার আছে এবং তার ইচ্ছাটাও এরকম বা ডেসপারেশন যেটা বলি না কেন, শব্দটা ইউজ করা যেতে পারে। সে আসলে হাঙ্গার হয়ে আছে পারফর্ম করার জন্য এবং আবার ব্যাক করার জন্য। যদিও প্রশ্ন উঠেছে মালয়েশিয়ার সঙ্গে এই সিরিজ খেলা নিয়ে। এশিয়ার ক্রিকেটে অনগ্রসর একটি দলের বিপক্ষে সিরিজ খেলে কতটা লাভবান হবে এইচপি দল। সূত্র বলছে মালয়েশিয়ান ক্রিকেট বোর্ডের অনুরোধে সিরিজ খেলার ব্যবস্থা করেছেন বিসিবির নীতি নির্ধারকরা। দেশের ক্রিকেটের লাভের চেয়েও এখানে গুরুত্ব দেওয়া হয়েছে দ্বিপক্ষীয় সম্পর্কের দিকটা। 8 আগস্ট প্রথম, 10 আগস্ট শেষ টি-20 ম্যাচ। এরপরেই বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মালয়েশিয়ান ক্রিকেট দল। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা।